মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও সামরিক জান্তার মধ্যে চলমান সংঘর্ষ এখন এক নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে রাখাইন রাজ্যে কঠোর নিয়ন্ত্রণ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। মিয়ানমারের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সম্প্রতি আরাকান আর্মি রাখাইনে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং 18 থেকে 45 বছর বয়সী পুরুষ ও 18 থেকে 25 বছর বয়সী নারীদের রাজ্য থেকে বের হওয়ার উপর কড়া বিধি নিষেধ দিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে বাহিনীতে বাধ্যতামূলক সদস্য নিয়োগ শুরু হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে সকলকে 2 মাসের সামরিক প্রশিক্ষণ শেষে 2 বছরের জন্য বাহিনীতে যোগ দিতে বলা হয়েছে। এছাড়া শুধুমাত্র গুরুতর চিকিৎসাজনিত পরিস্থিতিতে, তাও আরাকান আর্মির নিজেদের স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র থাকলে তবেই কেউ রাজ্য ছাড়তে পারবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকরা বলছেন, এটি আরাকান আর্মির বাহিনী বিস্তারের কৌশল, যার মাধ্যমে তারা জান্তা সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। তবে গণমাধ্যমগুলো বলছে, আরাকান আর্মির এমন সিদ্ধান্তে রয়েছে আরও বড় কারণ। রাখাইনের বাসিন্দাদের আরাকান আর্মির সশস্ত্র শাখায় নিয়োগ দেওয়া হচ্ছে বলে তথ্য উঠে এসেছে। গেল মার্চেই নিজেদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনে বাহিনীতে যোগ দেওয়ার সময়সীমা বাড়িয়ে 45 করা হয়। গত বছরের নভেম্বরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির বড় ধরনের সামরিক অভিযানে মাত্র কয়েক মাসের ব্যবধানে রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে 14টির নিয়ন্ত্রণ নেয় এই সশস্ত্র গোষ্ঠীটি। বর্তমানে বাংলাদেশের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলোর অধিকাংশই আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থায় জল্পনা কল্পনা চলছে সীমান্তের এপারে বাংলাদেশেও। সীমান্ত ঘেঁষা বসবাসকারী মানুষজনের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এমন ঘটনায় 2017 সালের মতো আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হতে পারে। এদিকে রাখাইনের নতুন করে সংঘর্ষ তীব্র হলে তা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য বড় নিরাপত্তা ও মানবিক সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।